প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো আমরা গত কিছু ক্লাস রেয়ামিলের উপরেই আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতা আজকের ক্লাসটি আমাদের রেয়ামিলের উপরেই হবে। আমরা যে টপিকসটা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে সকল ভুল রেয়ামিলে ধরা পড়ে না। আমরা সাধারণত জানি রেয়ামিল এমন একটি হিসাব যেটা মূলত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যই করা হয়ে থাকে। এখন এমন অনেক ক্ষেত্র আসে যে সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেয়ামিল মিলে গেলেও হিসাবের ভুলগুলা থেকে যেতে পারে। অর্থাৎ রেয়ামিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান হওয়ার পরও যে সকল ভুল রেয়ামিলে থাকতে পারে, সে যে ভুলগুলো রেয়ামিলে ধরা পড়ে না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত রেয়ামিলে যে ভুলগুলো ধরা পড়ে না, সাধারণত আমরা এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করি। সেই দুই প্রকার কি কি? একটা হচ্ছে আমাদের করণিক ভুল, এবং আরেকটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। অর্থাৎ রেয়ামিল মিলে গেল, তারপরে এই ভুলগুলো থেকে যেতে পারে, সেগুলো হচ্ছে একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি করণিক বা কেরানিক, অর্থাৎ যিনি হিসাব রক্ষণ করেন, যে হিসাব কর্মকর্তা হিসাব রক্ষণ করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে, সেই ভুলগুলোকে আমরা করণিক ভুল বলি। আর এই করণিক ভুলগুলোকে আমরা আবার চার ভাগে ভাগ করি। করণিক ভুলগুলো কি কি সেগুলো? এক নম্বর হচ্ছে বাদ পড়ার ভুল, দুই নম্বর হচ্ছে লেখার ভুল, তিন নম্বর হচ্ছে বেদাখিলার ভুল, চার নম্বর হচ্ছে পরিপূরক ভুল। ওকে, তাহলে আসো করণিক ভুল বলতে আমরা কি বুঝি? যদি তোমাকে কেউ প্রশ্ন করে করণিক ভুল কি, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হিসাব যিনি করেন, যে ব্যক্তির দ্বারা হিসাবটা রক্ষিত হয়, সেই ব্যক্তি যে ভুলগুলো করে থাকে, অথবা তার অনিচ্ছাকৃত অথবা জ্ঞানের সীমাবদ্ধতার কারণে যে ভুলগুলো হয়ে থাকে, সেগুলো হচ্ছে করণিক ভুল। তো করণিক ভুলগুলো হতে পারে সাধারণত, সেগুলোকে আমরা চার ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, একটা হচ্ছে লেখার ভুল, একটা বেদাখিলার ভুল, একটা হচ্ছে পরিপূরক ভুল। এখন বাদ পড়ার ভুলটা কি, আমরা একটা করে বিস্তারিত একটু আলোচনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। তাহলে বাদ পড়ার ভুলটা হচ্ছে যখন কোনো একটি লেনদেন হিসাবভুক্ত হওয়ার পরও, কোনো একটি লেনদেন হিসাবভুক্ত, অর্থাৎ হিসাবের প্রাথমিক বই যেটাকে আমরা বলি, সেটাকে আমরা বলি জাবেদা, প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু এই লেনদেনটি পরবর্তীতে যখন খতিয়ানে স্থানান্তর করার বাদ পড়ে যায়, তখন সেটাকে বলা হয় বাদ পড়ার ভুল। তাহলে প্রাথমিক বই অর্থাৎ জাবেদাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু খতিয়ানে স্থানান্তর করা হয়নি। এরকম যে ভুলগুলো হয় বা তাকে বাদ পড়ার ভুল বলি আমরা। বাদ পড়ার ভুল আমরা যদি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, বাদ পড়ার ভুলটা কি, তাহলে আমরা প্রথমে বলি বাদ পড়ার ভুলটা হচ্ছে হিসাবের প্রাথমিক বই যেটি, অর্থাৎ যেটাকে আমরা বলি জাবেদা, সেই জাবেদাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কোনো কারণে ভুলবশত এটা খতিয়ানে স্থানান্তর করা হয়নি, তখন তাকে বলা হয় বাদ পড়ার ভুল। আর এই বাদ পড়ার ভুলের পরও কেমনে রেয়ামিল মিলে, আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করো পণ্য ক্রয় ছিল একটা লেনদেন 10,000 টাকা, তাহলে ক্রয় লেনদেনটা যখন 10,000 টাকা, এটাকে তুমি জাবেদা যখন করবা, তখন লিখবা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, উভয় পক্ষে তোমার 10,000 টাকা করে অ্যামাউন্ট বসবে। এখন এই তুমি জাবেদায় লিখলা, কিন্তু যখন এই লেনদেনটি টোটালি খতিয়ানে স্থানান্তর করলা না, অর্থাৎ খতিয়ানে লিখলা না, ক্রয় হিসাবের ডেবিট পাশে 10,000 টাকা বসতো না, নগদান হিসাবের ক্রেডিট পাশে 10,000 টাকা বসতো না, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ থেকে 10,000 টাকা করে বাদ চলে যাচ্ছে, তখন তোমার রেয়ামিলের উভয় পাশের যোগফলটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, দুই পাশের যোগফলটা একই রকম থাকতেছে, বাট রেয়ামিলে ভুল থেকে যাচ্ছে। এরকম ভুলটাকে বলা হয় বাদ পড়ার ভুল। তাহলে আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। বাদ পড়ার ভুল মানে হচ্ছে হিসাবের প্রাথমিক বইতে লেখা হয়েছে,
কিন্তু ভুলবশত এটা খতিয়ানে স্থানান্তর করা হয়নি, সেরকম ভুলগুলোকে বলা হয় বাদ পড়ার ভুল। এই বাদ পড়ার ভুলের কারণে রেয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফলের গড় মিল হবে না, বিধায় রেয়া মিলটা মিলে যাবে, তারপরও রেয়া মিলের মধ্যে ভুলটা থেকে যাবে। এরপর আসো লেখার ভুল। আমরা লেখার ভুলটাকে কিভাবে লিখব? লেখার ভুলটা হচ্ছে মূলত টাকার অঙ্কে ভুল করা, অথবা হিসাবের যে পক্ষগুলোকে ডেবিট বা ক্রেডিট হওয়ার কথা তার জায়গায় অন্য একটি পক্ষকে ডেবিট বা ক্রেডিট করলে সেটাকে বলা হয় লেখার ভুল। তাহলে আমরা ধরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। করিমের নিকট থেকে পণ্য ক্রয়, তাহলে এই লেনদেনটা যাবদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট। এখন যদি হিসাব রক্ষণ কর্মকর্তা এই করিম হিসাবের জায়গায় রহিম হিসাবটা লিখে, অর্থাৎ যেখানে করিম হিসাব ডেবিট ক্রেডিট হওয়ার কথা সেখানে সেই করিম লিখলো না, লিখলো রহিম, তাহলে নামটা পরিবর্তন হয়ে গেল, পাওনাদারের নাম পরিবর্তন হয়ে গেল, কিন্তু ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে টাকার অঙ্কের কোনো পরিবর্তন যেহেতু হয়নি, সেহেতু রেয়া মিলটা মিলে যাবে, কিন্তু রেয়া মিলের ভিতরে ভুলটা থেকে যাবে। অর্থাৎ লেখার ভুল, সেটা টাকার অঙ্কে ভুল হতে পারে। কোনো একটা লেনদেনের যাবদাতে যে পরিমাণ টাকা, মনে করো পণ্য ক্রয় 10,000 টাকা, কিন্তু সে 10,000 টাকার পরিবর্তে তারা লিখলো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 500 টাকা অথবা 5,000 টাকা। তাহলে টাকার অঙ্ক ডেবিট পাশ ক্রেডিট পাশে একই রকম লিখলে সেই যাবদার কারণে রেয়া মিলটা মিলে যাবে, কিন্তু রেয়া মিলে এই ভুলটা থেকে যাবে। আবার যদি আমরা বলি, যদি আমরা এরকম লিখি ক্রয় হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট, যেখানে করিম ক্রেডিট হওয়ার কথা সেখানে করিমের জায়গায় যদি আমরা রহিমকে ক্রেডিট করি, তুমি নামের মধ্যে পাওনাদারদের গড়মিল হয়ে যাবে, কিন্তু টোটাল ওভারঅল তোমার অঙ্কটা মিলে যাবে, ওই কারণে রেয়া মিলে এই ভুলটা ধরা পড়বে না। এরপরে বেদাখিলার ভুলটা মানে হচ্ছে যে লেনদেনটা টোটালি হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ হিসাবের প্রাথমিক বই থেকে শুরু করে হিসাবের কোনো জায়গায় লেখা হয়নি, তাহলে বেদাখিলার ভুল। যদি কোনো লেনদেন হিসাবের প্রাথমিক বই তাহলে বেদাখিলার ভুল কাকে বলে, বা বেদাখিলার ভুল বলতে আমরা কি বুঝি? যদি কোনো লেনদেন হিসাবের প্রাথমিক বইতেই লিপিবদ্ধ করা না হয়, যাবদাতে লিপিবদ্ধ করা না হয়, তখন যে ভুলটা সংঘটিত হবে সেই ভুলকে বলা হয় বেদাখিলার ভুল। তাহলে বেদাখিলার ভুলের আমরা যদি একটা উদাহরণ দিই, পণ্য ক্রয় 10,000 টাকা, পণ্য বিক্রয় 20,000 টাকা, এরকম যদি অনেকগুলো লেনদেন হচ্ছে, সেখান থেকে 2টা বা 3টা লেনদেন যদি টোটালি হিসাবভুক্ত না হয়, তাহলে সমপরিমাণ ডেবিট এবং ক্রেডিট টাকা তোমার রেয়া মিলে আসবে না। সেই কারণে রেয়া মিলের দুই পাশের অঙ্কটা মিল হবে, একই রকম হবে, বাট হিসাবের মধ্যে একটা ভুল থেকে যাবে। এই ভুলকে বলা হয় বেদাখিলার ভুল। আর বেদাখিলার ভুলের জন্য রেয়া মিল অমিল হয় না, রেয়া মিলটা মিলে যায়। এরপর লাস্ট ওয়ান যেটা আমরা বলি পরিপূরক ভুল। পরিপূরক ভুল, যখন একটা ভুল আরেকটা ভুলকে সংশোধিত করে, পরিপূরক ভুল। যখন একটা ভুল দ্বারা আরেকটা ভুল সংশোধিত হয়ে যায়, অথবা একটা ভুল আরেকটা ভুলকে জাস্টিফাই করে, তখন তাকে বলা হয় পরিপূরক ভুল। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করো একটা লেনদেনে এরকম ছিল যাবদাটা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অ্যামাউন্ট হওয়ার কথা 5,000 টাকা, কিন্তু তুমি খতিয়ানে স্থানান্তর করার সময় 5,000 টাকার পরিবর্তে সেখানে তুমি 500 টাকা লিখছো ক্রয় হিসাবে ডেবিট পাশে। আরেকটা লেনদেন ছিল এরকম নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সেখানেও 5,000 টাকা ছিল, তুমি বিক্রয় হিসাবকে লেখার সময় 5,000 টাকার পরিবর্তে 500 টাকা লিখলা। দেখো আমরা একটু বোঝানোর চেষ্টা করি। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অ্যামাউন্ট ছিল 5,000 টাকা, তুমি ক্রয় হিসাবের খতিয়ানে 5,000 টাকা না লিখে সেটা 500 টাকা লিখলা। আর একটা লেনদেন ছিল নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, তুমি বিক্রয় হিসাবে ক্রেডিট পাশে 5,000 টাকার পরিবর্তে 500 টাকা লিখলা। তা তুমি ক্রয় হিসাবেও ভুল করলা, বিক্রয় হিসাবেও ভুল করলা। ক্রয় হিসাবে 4,500 টাকা কম লিখলা, বিক্রয় হিসাবেও 4,500 টাকা কম লিখলা। যেহেতু ক্রয় হিসাব ডেবিট পাশে বসে এবং বিক্রয় হিসাবটা ক্রেডিট পাশে বসে, ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ থেকে 4,500 টাকা কমে যাচ্ছে, বিদায় তোমার আখের রেয়া মিলটা মিলে যাবে, বাট ভুলটা থেকে যাবে। এই ধরনের ভুলকে বলা হয় পরিপূরক ভুল। যখন একটা ভুল আরেকটা ভুলকে জাস্টিফাই করে, একটা ভুল আরেকটা ভুলকে সংশোধিত করে, অথবা একটা ভুলের কারণে আরেকটা ভুল সংঘটিত হয়ে উভয় পক্ষে ডেবিট ক্রেডিটকে মিল রেখে দেয়, তখন সেই ভুলকে বলা হয় পরিপূরক ভুল। তাই আমরা বুঝলাম আমাদের রেয়া মিলে যে সকল ভুলগুলো ধরা পড়ে না, সেই ভুলগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার করণিক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল। আমরা করণিক ভুলগুলোকে 4 ভাগে ভাগ করলাম: বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল এবং পরিপূরক ভুল। আর
পরিপূরক ভুলকে আমরা বললাম যে ভুলটা একটা ভুল যখন আরেকটা ভুলকে জাস্টিফাই করে, অথবা যখন উভয় পাশে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে টাকার অঙ্কের ভুলটা একটা টাকার অঙ্কের ভুল আরেকটা টাকার অঙ্কের ভুল দ্বারা সংশোধিত হয়ে যায়, তখন তাকে বলা হয় পরিপূরক ভুল। এরপর আসো নীতিগত ভুল। সাধারণত হিসাব বিজ্ঞানের যে জ্ঞান থাকা দরকার, কোনো একজন ব্যক্তি যখন হিসাব রাখতে যাবে, জাবাদা খতিয়ান র্যামিল এগুলো করতে যাবে, তখন হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবে এই ভুলটা সংঘটিত হয়ে থাকে। এখন তোমাকে যদি বলা হয় নীতিগত ভুল কি বা কাকে নীতিগত ভুল বলে, তখন আমরা প্রথমে যে জিনিসটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে, যদি মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয় অথবা মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, তখন যে ভুলটা সংঘটিত হবে তার নাম হচ্ছে নীতিগত ভুল। আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ দ্যাট একটা জিনিস লেখা আছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। এটার প্রকৃত যে জাবেদাটা হওয়ার কথা সেই জাবেদাটা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,000 টাকা। এখন কোনো ব্যক্তি জানে না যদি এরকম আসবাবপত্রটা সম্পদ, সে যদি সম্পদকে সম্পদ মনে না করে পণ্যর মতো করে লেখে, অর্থাৎ আসবাবপত্র হিসাবের পরিবর্তে সে যদি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লেখে, অ্যামাউন্টও যদি সেম রেখে দেয়, তখন তুমি দেখবা আখেরে তোমার এই মিলটা মিলে যাবে। বাট যে জিনিসটা হওয়ার কথা আসবাবপত্র হিসাব, অর্থাৎ যেটা সম্পদ হওয়ার কথা, যেটা মূলধন জাতীয় একটা হিসাব, সেটা না লিখে সে যখন লিখলো এটা ক্রয় হিসাব ডেবিট অর্থাৎ মুনাফা জাতীয় হিসাবে নিয়ে আসলো, তখন তোমার যে ভুলটা হলো সেই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। এই ভুলের জন্য রেয়ামিল অমিল হচ্ছে না। কেন অমিল হচ্ছে না? আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা, এটা ডেবিট পাশে বসে রেয়ামিলের। ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, এটাও ডেবিট পাশে বসে। হিসাবের নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু টাকার অঙ্কটা একই রকম থেকে ডেবিট পাশেই বসতেছে বিদায় তোমার এই ভুলের জন্য রেয়ামিলে কোনো অমিল আসে না, রেয়ামিলে কোনো টাকার অঙ্কের গরমিল হয় না। সে কারণে রেয়ামিল মিলে গেলেও এই যে ভুলটা থেকে যাচ্ছে, এই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল। আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। মনে করো আসবাবপত্র বিক্রয়, অথবা আমরা যদি লিখি অফিস সরঞ্জাম বিক্রয়, তাহলে অফিস সরঞ্জাম বিক্রয় 5,000 টাকা, এটা জাবেদাটা হওয়ার কথা এরকম, নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। এখন কেউ যদি অফিস সরঞ্জামের জায়গায় অফিস সরঞ্জাম না লিখে বিক্রয় হিসাবকে ক্রেডিট করে, তাহলে হওয়ার কথা অফিস সরঞ্জাম, এটা মূলধন জাতীয় হিসাব, সেখানে না এটা অফিস সরঞ্জামের পরিবর্তে সে লিখলো বিক্রয় হিসাব, তার মানে একটা মুনাফা জাতীয় হিসাব নিয়ে আসলো। তাহলে মূলধন জাতীয় হিসাবকে যখন মুনাফা জাতীয় হিসাবে অথবা মুনাফা জাতীয় হিসাবকে যখন মূলধন জাতীয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তখন যে ভুলটা সংঘটিত হয় তার নাম হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুলের জন্য রেয়ামিলের দুই পাশের মধ্যে টাকার অঙ্কের কোনো অমিল হয় না।